আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার ভিউয়ার্স, ছাদে আসছি গায়ে রোদ লাগানোর জন্য। তো চিন্তা করলাম সাথে একটু আপনাদের সঙ্গে যোগাযোগও করি। বহুদিন ভিডিও করা হয় না কর্মব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ আশা করি সবাই রোজা রাখছেন, ভালো আছেন। হ্যাঁ, এই রোজা রাখা এই মাসটা সংযমের মাস। তো রোজার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতেই দিবেন। তো আমরা যদি সঠিকভাবে রোজা রাখতে পারি ইনশাল্লাহ আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, হ্যাঁ, পৃথিবীর পরকালের সমস্ত জীবনের সফলতা অর্জন করতে পারবো রোজার মাধ্যমে। তো এই রোজা যখন আপনারা ইফতারি করবেন তখন কিন্তু ভাজা পুরা, ডুবো তেলে ভাজা, সয়াবিনের তেলের মধ্যে পেঁয়াজু, বেগুনি, হ্যাঁ, এরকম যত ঝালমুড়ি আছে, যত ভাজাপুরি আছে, এগুলি দিয়ে কেউ ইফতার করবেন না। হ্যাঁ, ইফতার করবেন, হ্যাঁ, ম্যান্ডেটরি হলো হলুদের বুস্টার 15 ml, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল এবং 1 চামচ হলুদ, এটা দিয়ে ইফতার করবেন। এরপরে শাক, সবজি, মাছ, গোশ বা ডিম, হ্যাঁ, এগুলি খাবেন। বাদাম খাবেন, হ্যাঁ, এবং স্বাস্থ্যকর সিডস খাবেন, যেমন কুমড়া বীজ, সূর্যমুখী বীজ, হ্যাঁ, কিছু কিছু খাবেন। খাবার কম খাবেন, ক্ষুধা থাকতে খাবার শেষ করবেন, হ্যাঁ, এবং পেট ভরে খাবেন না, সেহরিতেও অল্প খাবেন। তাহলে হবে কি, আপনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, ফ্যাটি লিভার। হ্যাঁ, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস থাকবে না যদি ভাত, রুটি, ফল, দুধ, এই 4টা খাবার বন্ধ রাখতে পারেন। এবং বিকেলবেলা ব্যায়াম করবেন, বিকেলে ব্যায়াম করবেন, রাতে তারাবি পড়ে এসে ঘুমায় পড়বেন। হ্যাঁ, ঘুম থেকে উঠে সেহরি খাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর নামাজ পড়ে আবার ঘুমাবেন। হ্যাঁ, এরপরে দিনে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। হ্যাঁ, গায়ে রোদ লাগাবেন, শ্বাসের ব্যায়াম করবেন, 8টা শ্বাসের ব্যায়াম করবেন এবং সারকারি অ্যান্টিদাম ঠিক রাখবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।